কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন 2026-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধি দল সম্প্রতি কাঠমান্ডু বাংলাদেশে হাউসে সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। এর আগে 9 থেকে 12ই আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আব্দুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণী সম্পাদক মুস্তাক আহমেদ মোবারক, দ্য ডেইলি আজকাল বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, ডেইলি অমর বাংলা ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধি দলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্ট এর সভাপতি ও লাহানা মিডিয়া সম্পাদক নৃপেন্দ্রলাল শ্রেষ্ঠ, সহসভাপতি সুনীল মহাজন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং AP1 টিভির রাজু নাপি। বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।